গাজা ও ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি প্রকাশে ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচি। আমি এই মুহূর্তে অবস্থান করছি সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্নে শাহবাগ রাজু ভাস্কর্যের সামনে, যেখানে লালবাগ থেকে বিশাল বিক্ষোভ মিছিল এসে জড়িত হয়েছে জামিয়া শরীফিয়া আরবিয়ার পক্ষ থেকে। এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়েছেন মুফতি হুসাইন সোহরাব দামাত বরকাতুহুম। সভাপতিত্ব করেছেন মুফতি আমিনী রহিমাউল্লাহর জামাতা হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব। আজকের এই গণজামায়াতের সভাপতিত্ব ভাষণ দিবেন অত্র এলাকার পুরাতন ঢাকার বর্ষিয়ানা আলেমে দ্বীন হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মার্চ ফর গাজা, লালবাগ টু সোহরাওয়ার্দী উদ্যান এক্ষুনি শুরু হবে। আজকের এই দিনটা গাজাবাসীদের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। যদিও নাকি আমরা সরাসরি গাজাবাসীদের জন্য যুদ্ধে অবতীর্ণ হইতে পারতেছি না, তারপরেও বাংলাদেশ থেকে আমরা এমনভাবে আওয়াজ উঠাবো যে ইসরায়েলের অন্তর কেঁপে উঠে আল্লাহ তাআলা ইসরায়েলকে ধ্বংস করুন, মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দাও, অভিশপ্ত ইসরায়েল যেন আর পাথর না উঠতে পারে, আল্লাহ সেই ব্যবস্থা করো। এবং এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন লালবাগের দুইটি শীর্ষ ইসলামিক প্রতিষ্ঠান জামিয়া শরীফিয়া ও জামিয়া কুরানিয়ার ছাত্র ও শিক্ষকবৃন্দ। সাথে ছিল লালবাগের মানবতাপ্রেমী সর্বস্তরের সাধারণ মানুষ। মিছিলে বারবার উচ্চারিত হচ্ছিল স্বাধীন ফিলিস্তিন চাই, গাজাবাসীর মুক্তি চাই, ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে এবং সহযোগী কর্পোরেটদের পণ্য বয়কট করতে হবে। গণমানুষের এই প্রতিবাদ ছিল আবেগ, ছিল প্রতিজ্ঞা। নিপীড়িত গাজার পক্ষে বাংলাদেশ সব সময় থাকবে সোচ্চার। এই মার্চ শুধু পদযাত্রা নয়, বরং নির্যাতনের পাশে দাঁড়ানোর এক দীপ্ত ঘোষণা।